গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, আজকে দেখছি ওয়েদারটা একদম কি বলবো, রোদ্দুর উঠে গেছে। ওয়েদার আর মেঘলা নেই, তবে মাঝে মধ্যে একটু একটু হচ্ছে। তো রোদ্দুর উঠছে দেখে কালকে যে চাদরগুলো বার করেছিলাম, মানে বিছানা থেকে তুলেছিলাম, কাচা তো হয়নি, ওই রেখে দিয়েছিলাম। তো আজকে ওই জন্য কেচে দিলাম, সকাল সকাল আগে কেচে দিই, তারপরে ঘরের কাজগুলো করবো। আবার যদি বেলার দিকে যদি মেঘলা হয় তাহলে আর এইগুলো শুকনো হবে না। তাই সকালবেলা কোনো কাজে আগে হাত না দিয়ে এই যে চাদর টাদর যা ছিল, জামা আমার নাইটি এগুলোও তো কাচার ছিল, সব কেচে দিলাম। দিয়ে তারপরে এই বাকি ঘরের যে কাজগুলো আছে সেগুলোই করবো। আর গাছে না ইদানিং ফুল কমে যাচ্ছে, একদমই গাছে ফুল হচ্ছে না। আগে তো 12টা 13টা করে ফুল হতো, এখন ওই 5টা 6টা এরকম ফুল হচ্ছে। তো এখন দেখছি বা গাছে সেরকমভাবে কুঁড়িও আর আসছে না, কমে গেছে ফুল। তো এঁটো বাসনগুলো বাইরে বার করে দিয়ে আর এদিকে চলে এসেছি এই যে টেবিলটা পরিষ্কার করতে। টেবিলের অবস্থাটা দেখতে পাচ্ছ তো, সকালবেলা যে পরিষ্কার করি তারপর এটা সেটা রাখতে রাখতে টেবিল পুরো ভরে যায়। তো টেবিলের ওপর এমন কোনো জিনিস নেই যে নেই। বোতল তো আছে, আর বোতলগুলো সব খালিও হয়ে গেছে। তো মেয়ে আর কি বিকালবেলা কি সন্ধ্যাবেলার দিকে ভরে দেবে। এই যে দেখো, বাজারওয়ালা কাকুটা এসেছিল, ওর থেকে একটু কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কা না, কয়েকদিন কাঁচা লঙ্কা নিয়ে আসা হচ্ছে বাজার থেকে, একদম ঝাল নেই। তো আমি তো কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি, মানে যখনই আমি খেতে বসি তখনই আমার কাঁচা লঙ্কা লাগে। তো তাই জন্য কাঁচা লঙ্কাটা আমাদের অনেকটা করেই আনা হয়, আর এই কয়েকবার আনা হচ্ছে একদম কাঁচা লঙ্কার মধ্যে ঝাল নেই। তো এই কাকাটা যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে আসে ঝাল হয়। তো এখনও পর্যন্ত এটা ট্রাই করে দেখিনি কীরকম কী খেতে হবে না হবে। তো কাঁচা লঙ্কাগুলো প্যাকেটে ঢেলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। তো দেখে তো মনে হচ্ছে না যে ঝাল হবে বলে, কারণ কি বলো তো, একদম ছোট্ট ছোট্ট লঙ্কা, একদম মানে কি বলবো, লঙ্কা যত পাকবে তত তো ঝাল হবে। তো একদম কচি কচি, মানে কি শক্ত নয় লঙ্কাগুলো, একদম নরম নরম, নরম হওয়া মানেই তো লঙ্কা কচি। তো দেখা যাক, খেয়ে দেখতে হবে ঝাল আছে কি ঝাল নেই। তারপরে এই যে কয়েকটা বাসন ছিল রাত্রিরের, ওই যে রান্নার বাসন, তারপরে চায়ের বাসন, যেগুলো চায়ের বাসন তো সকালবেলা চা করেছি আবার নোংরা হয়ে গেছে। তো রাত্রিরে যেগুলো রান্না হয়েছিল, তারপরে হচ্ছে সন্ধেবেলা কয়েকটি টিফিনের বাসন ছিল, সেগুলোই গামলার মধ্যে ছিল। তো এখন এই যে র্যাকে গুছিয়ে রাখছি। তারপর হচ্ছে বাসনগুলো মাজতে হবে, তাই জন্য বাসনের জায়গাটা আর কি খালি করে রাখছি, বাসন আবার রাখতে হবে বলে। তো এদিকে বাসনটা গুছিয়ে আর যাব হচ্ছে বিছানাটা গোছাতে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘর দালান ঝাড়ু দেবো। এখনও পর্যন্ত ঘরের কিছু কাজ হয়নি। তো ঘরের কাজকর্মগুলো কিন্তু এইভাবে করলে ঘর দালান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমি কিন্তু প্রতিদিন দেখেছো তোমরা, মানে কি বলবো, হিসাব করে কাজ করি, টাইম বাই টাইম কাজ করি। আর আগে থেকে ভেবে রেখে দিই যে কোনটার পর কোন কাজটা করব, তাতে কিন্তু ঘরের কাজগুলো অনেকটা তাড়াতাড়িও হয় আর ঘর দালান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যাই হোক, বিছানার চাদর তো কালকে চেঞ্জ করেছিলাম, তো আর এখন 2-3 দিন চেঞ্জ করব না, কারণ আবার মেঘলা কবে বলতে কবে আবার বৃষ্টি হবে। আজকে তো রোদ্দুর উঠেছে, কালকে থেকে তো আবার অম্বুবাচী আছে, জানি না বৃষ্টি হবে কি। তো হয় রথে হয়, তো দেখা যাক কী হবে। এখনও পর্যন্ত কাচার সেরকম কিছু নেই, আজকে যেগুলো কেচে দিয়েছি আপাতত এখন শেষ হয়ে গেছে। আবার 2-3 দিন হলে আবার জড়ো হবে। তো প্রতিদিনেরই কাচার থাকে, তো আমি জড়ো করে রেখে দিই, একবারে কাচি। ওই দু একটা করে কাচতে ভালো লাগে না, একবারে অনেকগুলো হলে একবারে কেচে দিলে হয়ে যায়। আর রোদ্দুর উঠলে দেখবে বেশিক্ষণ লাগে না শুকনো হতে। তারপরে এই যে জানালাটা খুলে দিলাম, ঘর একদম অন্ধকার হয়ে আছে, জানালাটা খুলতে উঠেছি দেখছি যে আলমারির ঢাকাটা খুলে গেছে। তো আবার ভালো করে ঢাকাটা দিয়ে দিলাম। আর ওপর দিকটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। এগুলো কি বলো তো, প্রতিদিন পরিষ্কার করলে না তো পরিষ্কার থাকে, নইলে একদিন না পরিষ্কার করলে একদম ধুলোই ধুলো হয়ে যায়। আর তেমন ওই যে নিচের র্যাকটা দেখতে পাচ্ছ আমার পায়ের কাছে যে র্যাকটা আছে, ওটাও তাই। ওটা তো মানে কি বলো, রোজ করলে রোজেরই ভালো, কারণ বিছানাপত্র ঝাড়া হয় তোলা হয়, তো ধুলোটা যেন যত ওখানেই জড়ো হয়। আর ওই র্যাকটায় ধুলো পড়লে একদম বোঝা যায় সাদা হয়ে থাকে। তো ওটা আর আজকাল করবো না, দেখি কবে সময় পাই। আর এখন তো ইদানিং এত বেলা হচ্ছে ঘুম থেকে উঠতে, তো বেলা করে ঘুম থেকে উঠি। আর এই যে ঘুম থেকে ওঠার পর প্রতিটা কাজ, মানে কি বলবো, কোনটার পর কোনটা করব ভেবেই পাই না, মাথা খারাপ হয়ে যায় টাইম ওভার হয়ে গেলে।
তো এই তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো করতে হয়। যেমন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঠান্ডা মাথায় ঘরের কাজগুলো আস্তে আস্তে করা যায়, কিন্তু এই দেরি করে ঘুম থেকে উঠলে এই কী করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। কেন কী হয়েছে আমি জানি না, একদম সকালের দিকে ঘুম ছাড়ে না, কি করলে কি হবে জানিও না যে সকাল সকাল একটু উঠতে পারবো। অথচ দেখো দুপুরবেলা কিন্তু আমি ঘুমোই না, দুপুরবেলা ঘুমোলে রাত্রিরে ঘুম আসে না বলে দুপুরবেলা একদমই ঘুমোই না। একদম সেই রাত্রিবেলা 11:30-11টায় শোয়া হয়, তারপর আর কি একদম সকালবেলা সেই 8:30 বেজে যায়, 7:30 বেজে যায়, তাও ঘুম ছাড়ে না। আলমারিটা মুছতে গিয়ে দেখলাম যে শোকেসটা এলোমেলো হয়ে গেছে, তো শোকেসটা একটু গুছিয়ে নিচ্ছি। এমনিই তো সব সময় গোছানো থাকে, আমি যখনই এখান থেকে কোনো জিনিস নিই, যদি দেখি যে একটা জিনিস এদিক ওদিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি গুছিয়ে নিই। তাহলে কী হয় বলো তো, কাজের চাপটা কম থাকে। যখন যেটা দেখবো তখন সেটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, ফেলে রাখি না কোনো জিনিস। আর ফেলে কোন জিনিসটা রাখি বলো তো, ওই যে কাপড় জামা শুকনো হয়ে গেলে আমার ওটা আর কি ফেলে রাখা অভ্যাস হয়ে গেছে এখন। তো সঙ্গে সঙ্গে নিয়ে এসে গোছায় না, মাঝে মধ্যে গুছিয়ে নিই, আবার মাঝে মধ্যে ভালো লাগে না সেই সন্ধেবেলা গোছাই কিংবা সকালবেলা গোছাই। তো এদিকের এইগুলো একটু গুছিয়ে মানে মুছে নিচ্ছি, জামা কাপড়ের র্যাকগুলো ধুলো পড়েছিল এগুলো একটু মুছে নিচ্ছি। এগুলো তো প্রতিদিনই করা হয়, তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, মাঝে মধ্যে এগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আমি কিন্তু এগুলো প্রতিদিনই করি, তো হাতের কাজ থাকলে প্রতিদিন করা হয় না। তো এখন যেহেতু হাতের কাজ নেই, ঘর দালান সবসময় টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার হাজব্যান্ড বলছে এরকম ঘর দালান পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার ভালো লাগে, তো তোমাকে আর কাজ করতে হবে না, তুমি এই সবসময় ঘর দালান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। এদিকে কাজ না করলে কি হয় বলো তো, আমার হাতে মানে নিজের যে খরচাটা সেটা থাকে না। তো সব সময় হাজব্যান্ডকে চাইতে ভালো লাগে না, ওকে চাইলেও না করে না, দিয়ে দেয়। কিন্তু দেখো নিজের হাতে একটা টাকা থাকলে, তো যখন যেটা ইচ্ছা হয় মানে সামর্থ্য মতো ইচ্ছা হলে সেটা কিনে নিতে পারি, কিন্তু হাতে না টাকা থাকলে ওই হাজব্যান্ডকে চাইতে হয়। হাজব্যান্ড কখন মানে হবে, বুঝে শুনে সংসার চালিয়ে টাকা বাঁচলে তারপরে আর কি দেয়, এরকম একটা ব্যাপার। তো নিজের হাতে টাকা থাকলে এত কিছু ভাবতে হয় না। তো এখন কাজ করছি না, হাতে কিন্তু একদমই টাকা পয়সা নেই, একদম হাত খালি হয়ে গেছে। আর আমার কাজ করার জন্য মন ছটফট করছে, তো শুয়ে বসে আর টাইম কাটাতে পারছি না। তো এখন আপাতত কাজ নিয়ে আসার কোনো রকম ইচ্ছা নেই, কারণ আর একটা যে অপারেশন হবে দাঁতের, সেটা হয়ে গেলেই তারপরে একদম মানে কী বলবো একবারে কাজ নিয়ে আসবো। এখন নিয়ে এলে করতে হবে আবার, মানে গ্যাপ দিতে হবে, তাই একবারেই নিয়ে আসবো। আর তার মধ্যে আছে আমার ননদদের আর কি বড় কাজ আছে, যেহেতু শাশুড়ি মারা গিয়েছে, তো সেখানেও যাওয়ার আছে, নেমন্তন্ন আছে। তারপরে আমার ননদরা আসবে আমাদের বাড়িতে, ওই যে মালসা খেতে আসবে, তো খেতে হয় আমাদের আর কি, এটার নিয়ম আমাদের, আমার ননদদের নিয়ম, জানি না মানে সবার এই নিয়মটা আছে কি না। তো আমাদের এখানে এই নিয়ম আর কি হয়, বেশিরভাগ ঘরে এই নিয়মটা পালন করে। তো আমরাও গিয়েছিলাম, আমার শ্বশুর শাশুড়ি যখন মারা গিয়েছিল তখন কিন্তু আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম। তো আমার ননদদের কাজ হবে 10 দিনে, আজকে হচ্ছে শনিবার, তো এই সামনের সপ্তাহে করে আসবে বলেছে। তো যেদিন আসবে তার 2 দিন আগে আমাকে বলে দেবে। তো এগুলো তো গ্যাসে রান্না করলে হয় না, এগুলো উনুনে রান্না করতে হয়, নইলে ইট পেতে রান্না করতে হয়। তো আমার যেহেতু উনুন আছে, তো ওটা ভালো করে নাতা দিয়ে পরিষ্কার করে রেখে দেবো, তো ওতেই আর কি করব। আর আমার ননদ আসবে না, ননদের মেয়েও আসবে না, শুধুমাত্র নন্দাই আসবে। একজনের মতো একটা মালসা করলেই হয়ে যাবে। তো করে দিতেই হবে, যেহেতু শ্বশুরবাড়ি বলতে আমরাই আছি, আর আমার জায়েরা তো সেরকমভাবে কোনো রকম সম্পর্ক রাখেনি, তো সমস্ত নিয়মটা আমাদেরকেই করতে হবে। তারপর হচ্ছে কেনাকাটার একটা ব্যাপার আছে, তো ঘাটে ওঠার একটা ব্যাপার আছে, ঘাট কাজ যেটাকে বলে, সেটা তো আমাদের পরেই করবে, শ্বশুরবাড়ির পরেই আর কি করতে হয়। তো যাবো আর কি, পরের সপ্তাহে করে যাব কেনাকাটা করতে। তো ময়দানে যাওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা আমার ছিল না, আমি তো ভেবেছিলাম সলব থেকে কিনে নেব। তবে আমার ননদের মেয়ে মানে ভাগ্নি, ও বলেছে যে ময়দানে যাবে, তো ওর সঙ্গে গিয়ে কেনাকাটা করে আসবো। আসলে কি বলো তো, ওদের যেসব যে আর কি যেরকম ধরনের জিনিসপত্র পরে না, তো ও গেলে আর কি ভালো মতো জিনিস কিনতে পারবে, দেখে শুনে বুঝে। আমরা তো যেরকম কোয়ালিটির পরি আমাদের কোনো ব্যাপার নাই, কিন্তু আমার ননদদের আর কি একটু কি বলবো একটু হাই ফাই আর কি। যাই হোক, আমাদের মতো গরিব তো না, আমাদের যেটা দেবে আমাদের সেটাই আর কি আমরা পরবো, কিন্তু ওদের একটু বুঝে শুনে জিনিস দিতে হয়। আর এমনিতেও কী বলো তো, আমরা
কেন ওদের কোনো জিনিস দিলে একটু দামি জিনিস দিই। এমনিতেও তো খুব একটা জিনিস ওদেরকে দেয়া হয় না, পুজোতেও আমরা দিতে পারি না, তাই যখন আর কি সুযোগ পাই তখন একটু ভালো জিনিস দেওয়ারই চেষ্টা করি। তো তাই জন্য আর কি ননদের মেয়ের সঙ্গে যাব, ও আর কি দেখে দেখে দেবে কোন জিনিসটা কোনটা নিলে ওদের বাড়ির লোক পড়বে সেরকম মতো জিনিস নেব। তো ঘর দালান পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চলেছে এই যে সবজি কাটতে। আজকে যেহেতু নিরামিষ, তো একটু বেশি রকম পদ না রান্না করলে খাওয়াই যাবে না শনিবারে। তো আজকে রান্না করব, এই যে দেখতে পাচ্ছ রাঙালু কাটছি, এটা আর কি সেদ্ধ দেব। তারপরে 4টে না 5টার মতো কচু আছে, সেই কচুটা আর কি মেয়ের জন্য ভাতে দিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছ পটল, এটা হচ্ছে আলু পটলের একটা মানে কষা কষা করে তরকারি করব। আর করব মুগের ডাল, তারপরে করব কাঁকরোল ভাজা আর হচ্ছে আলু ভাজা। তো আর চাটনি করব একটু। তো আজকে অনেক রকমই রান্না করব, আর এমনিতেও অনেকটা বেলাও হয়ে গেছে। তো দুটো গ্যাস জেলে দুদিকে দুটো বসিয়ে দিতে হবে, আর জোগাড় থাকলে দেখবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু ডালটা তো আমি কৌটোর মধ্যে সেদ্ধ করব না, ডালটা আবার আমাকে আলাদা করে কড়াতে সেদ্ধ করতে হবে, এতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর দেখো এখন কিন্তু আমার খুব খিদেও পেয়ে গেছে। তো মেয়েকে বললাম একটু দোকান থেকে ম্যাগি এনে দিল, তো এখন আর কি ম্যাগিটা খাবো। খেয়ে তারপরে রান্নাবান্না বসাবো। সবজি তো সব কাটা হয়ে গেছে, তো রান্না খালি বসানোর অপেক্ষা আর কি। ম্যাগি সেদ্ধর থেকে ম্যাগি এরকম ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে, আমারও ভালো লাগে, মেয়েও ভালোবাসে। তো আমি যখন আগে আগে টিফিনে ম্যাগি দিতাম, সেদ্ধ করে দিতাম, তো আর কি হতো বলো তো, একদম ডেলা পাকিয়ে যেত, মেয়ে খেতে পারতো না। তো তারপর থেকে যখন স্কুলে ম্যাগি নিয়ে যায়, তখন কিন্তু এরকম হালকা একটু তেল দিয়ে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিলে তো একটার মধ্যে আরেকটা লেগে যায় না, এতে করে ভালোই হয়। আর এইদিকে দেখো এই যে সব সবজি কেটে নিয়েছি, কাঁকরোল, আলু, আর এই যে রাঙালু, পটল, তারপরে হচ্ছে এদিকে আম। আর আমটা হচ্ছে আমাদের গাছের আম, তো দুটোর মতো হয়েছিল, দুটো না 3টের মতো হয়েছিল। তো একটা পাশের বাড়ি বৌদিকে দিয়েছে আর দুটো রেখে দিয়েছে। আর আমটা কাটার সময় দেখছি আমটা হলুদ হয়ে গেছে। আর দেখবে পাকা আমের চাটনিও ভালো হয় না আর ডালও ভালো হয় না, তো আজকে চাটনিই করব। একবারে গোটা আমটাই কেটে নিয়েছি, মানে চাটনি তো রেখে দিলে খারাপ হয় না, তো 2-3 দিনের হয়ে যাবে। এমনিতেও খাবার পর চাটনি হলে আমার হাজব্যান্ডের বেশ ভালোই হয়। তারপরে এই যে দেখো চায়ের বাসন, টিফিনের বাসন যেগুলো ছিল, আর আজকে যেহেতু শনিবার, সমস্ত চুবড়ি এঁটো কাটা যা ছিল সব ধুয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই গামলাটার মধ্যে উপর করে দিলাম। আর এখন এই যে পটলের তরকারিটা করার জন্য একটু মশলা করছি। মশলা বলতে এই যে একটু আদা আর একটু জিরে বাটছি, এটা কিন্তু মিক্সিতেও বাটা যেতে পারতো, কিন্তু একটুখানি জিনিস তো মিক্সিতে খুব একটা ভালো হয় না, তাই হাতেই বাটছি। আর শিলে বাটার টেস্ট আলাদা আর মিক্সিতে বাটার টেস্ট আলাদা, তাই আজকে একটু ইচ্ছা হলো শিলের মধ্যেই বাটা। আর এদিকে এই যে কড়া বসিয়ে দিয়েছি, একদিকে চাটনি বসিয়ে মানে ভাত তো হয়ে গেছে, একদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে চাটনি বসাচ্ছি। ভাতটা হয়ে গেছে যখন, এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু এখনও পর্যন্ত আমার ডাল সেদ্ধ হয়নি। ডালটা সেদ্ধ হতে না অনেক সময় লাগছে, এর আগের বারে যে ডালটা এনেছিল খুব ভালো, একটুতেই সেদ্ধ হয়ে গেছিলো। আর এখান থেকে ডাল নিলে মানে আমাদের ঘরের সামনে থেকে ডাল নিলে না এরকমই হয়, একদম সেদ্ধ হয় না। আর এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে কাঁকরোলটা ভাজলাম, কাঁকরোল ভেজে নিয়ে আর আলুটা ভাজলাম। এরকম মোটা মোটা করে আলু ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, একবারে বেশি করে একটু আলুটা ভেজে নিলাম। তো এখন দুপুরবেলা আর কি যা খাওয়া হবে হবে, তারপরে রেখে দেবো, বাকিটা সন্ধ্যেবেলা মেয়ের জন্য আর কি টিফিনের জন্য রেখে দিচ্ছি, এর দিয়ে মুড়ি মেখে দেবো, খেয়ে নেবে। সন্ধ্যাবেলার টিফিনটাই একটু সমস্যা জানো তো, মেয়ে মুড়ি খেতে চায় না, তো একটু তরকারি থাকলে তরকারি দিয়ে মুড়ি মেখে দিলে খেয়ে নেয়, কিন্তু আজকে আলু পটলের তরকারি করবো। আর এমনিতেও দেখবে মুড়ি দিয়ে যে কোনো তরকারি মাখালে না একটু ঝাল বেশি লাগে, তো মুড়ি দিয়ে খাওয়ার জন্য অল্প ঝালের তরকারি হলে ভালো হয়। তো আজকে পটলের তরকারিটা করব, যেহেতু নিরামিষ রান্না করছি, একটু ঝাল না দিলে ভালোই হবে না। এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো না বর্ষাকালের জন্য এরকম সাদা সাদা হয়ে গেছে, দেখবে বর্ষাকালে শুকনো লঙ্কা বেশি দিন থাকে না, ভেতরে দেখবে কেমন কালো কালো হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। তাই শুকনো লঙ্কাগুলোকে একটু রোদে দেওয়ার জন্য আর কি সরাই করে বার করালাম, তো ওটা আর কি রোদে মিলে দিয়ে আসবো। আর বর্ষাকালে শুকনো লঙ্কা একটু কম কমই আনতে হয়, আমার শুকনো লঙ্কা খুব নষ্ট হয় বর্ষাকালটাতে।
তো এগুলো রোদে দিলে আরও যদি দুদিন আর কি হয়, তাই জন্য একটু রোদে দিয়ে এলাম। দিয়ে এসে আর এই যে ওদিকে রান্না বসানো আর কি আছে, রান্না হচ্ছে, আর এদিকে সেই ফাঁকে ঘরের কাজ যেগুলো আর কি টুকিটাকি কাজগুলো আছে সেগুলোই করে নিয়েছি। রান্না বসিয়ে দিয়ে এইভাবে কাজ করলেও কিন্তু ঘরের কাজ অনেকটা এগিয়ে যায়। তো তরকারি ভাত এগুলো বসিয়ে দিয়ে কিন্তু ঘরের অনেক কাজ হয়ে যায়। তো এই জামা প্যান্টগুলো একটু রোদ্দুরে মিলে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে বলে আমি আবার ভাঁজ করে রেখে দিলাম। আর যেগুলো আলমারিতে থাকে সেগুলো পরে তুলবো। আপাতত এই জামার র্যাকে যেগুলো থাকে সেই র্যাকের মধ্যে এগুলো গুছিয়ে রাখবো। আর আলমারিগুলো আর কি আরও যেগুলো শুকনো হচ্ছে সেগুলো শুকনো হয়ে গেলে একবারে আর কি আলমারিতে তুলবো। তো আমার আলু পটলের তরকারি হয়ে এসছে, সেদ্ধ হতে বসিয়েছিলাম। আর এই যে দেখো একদম কষা কষা করে করেছি, লাল লাল করে। তো আলু পটলের তরকারিটা বেশ ভালোই হয়েছিল। রুটি পরোটা ভাত যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু ভালো লাগবে তরকারিটা খেতে। তো আমার তো এরকম ভালোই লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য করা হয় না, ও আবার খেতে চায় না। আমার হাজব্যান্ডের অনেক ঝামেলা জানো তো, আলু পটলের তরকারি খাবে না, আলু বেগুনের তরকারি খাবে না, তারপর হচ্ছে কচু আলুর তরকারি খাবে না। তাহলে রান্নাটা আমি কি করব বলো? যেটাই করতে যাই না কেন সেটাতেই বলবো আমার ভালো লাগে না। এদিকে রান্নাবান্না করে আর গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছে। আর আজকের পুজোটা আমার মেয়ে করে নিয়েছে, কারণ আমার এই যে ঘরের কাজকর্ম করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। বেশি বেলা হয়ে গেলে ঠাকুরকে জল দিতে কেমন একটা লাগে, তাই মেয়েকে বলেছিলাম, ও পড়তে বসেছিল, পড়া হয়ে যেতে ওকে বললাম ঠাকুরকে একটু জল দিয়ে দিতে। তো পুজোটা করে নিয়েছে। তারপরে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়ে এখন চান করে চলে এলাম। আর দেখো না, একটাও নাইটি শুকনো হয়নি। তো এই নাইটিটা পরতে হলো। এই নাইটিটা বেশিরভাগ সময় আমি কিন্তু রাত্রিরে পরে শুই আর কি। নাইটিটা এত পাতলা আর এত সফট, মানে গরমের সময় নাইটিটা রাত্রিরে পরে শুলে না অনেকটা আরাম হয়। তাই এই নাইটিটা শুধুমাত্র রাত্রিরে পরি। আর যেহেতু নাইটি শুকনো হয়নি, তো নতুন পুরাতন সব নাইটিগুলোই ভিজে। আর যেগুলো শুকনো হয়েছে সেগুলো পরতে একদম ভালো লাগে না চান করার পর। তো ওইগুলোই সকালবেলা যখন কাজকর্ম করি, কাজের সময় ওই নাইটিগুলো পরি। বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। টাটা।